যশোরে জলাবদ্ধ মনিরামপুর, কেশবপুর ও অভয়নগর উপজেলার কমপক্ষে ৪০০ গ্রামবাসী সংকটের সমাধান চেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ৩ উপজেলার ভুক্তভোগীরা। অবিলম্বে কার্যকর ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। বিস্তীর্ণ প্রান্তর তলিয়াছে পানিতে, যেদিকে চোখ যায় কেবল পানি আর পানি। এমন দৃশ্য যশোরের মনিরামপুর, কেশবপুর ও অভয়নগর উপজেলার। এ থেকে পরিত্রাণ চেয়ে ব্যানার ও ফেস্টুন নিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে দলে দলে ডিসি অফিস চত্বরে জড়ো হন ভুক্তভোগীরা। পানি সরাও, জীবন বাঁচাও স্লোগানে বিক্ষোভ মুখর হয়ে ওঠে ডিসি অফিস চত্বর। এ সময় তারা জলাবদ্ধতার কারণে স্কুল কলেজ বন্ধ সহ বিরাজমান নানা বিড়ম্বনার কথা তুলে ধরে অবিলম্বে সমস্যা সমাধানের দাবি জানান। ছেলেমেয়েরা স্কুলে আসতে পারতেছে না, পড়াশোনা করতে পারতেছে না, কলেজের ক্লাস সব বন্ধ। টিআরএন খনন করতে হবে, বেড়িবাঁধ উঠাইয়ে দিয়ে ব্রিজ কালভার্ট আছে এবং সেগুলো সুন্দরভাবে স্থাপন করতে হবে। নতুন প্রকল্প তৈরি করা এবং স্থায়ী সমাধান যেন সেখানে হয়। সমস্যা সমাধানে সবকিছু করা হবে, ভার্চুয়ালি যুক্ত হয়ে আশ্বাস দেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ওই এলাকার কৃষি, এনজিও কিস্তি ও ঋণ মৌকুফের আশ্বাসও দেন তিনি। আপনাদের কথা শুনে এই সমস্যার সমাধানের কাজ আমরা শুরু করব। এনজিও ঋণ, কৃষি ঋণ, খাদ্য নিরাপত্তা আর স্বাস্থ্য নিরাপত্তা। ঠিক আছে, ঠিক। সমস্যা সমাধানে অবিলম্বে কার্যকরী পদক্ষেপ না নিলে কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। এখনই কোনো ব্যবস্থা না নিলে এটা দীর্ঘস্থায়ী সমস্যা হিসাবে রূপান্তরিত হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। বিক্ষোভ কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোরের সমন্বয়করাও উপস্থিত ছিলেন। কেশবপুরের মানুষ, ডিবিসি নিউজ ডেস্ক।